এবার হুগলির আরামবাগে প্রফুল্লচন্দ্র সেন গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে পরিষেবা বিঘ্নিত হল। শনিবার হুগলির আরামবাগের প্রফুল্লচন্দ্র সেন গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের ওপিডিতে ফার্মেসি বিভাগে এখানে প্রায় 11 জন কর্মী অন্যান্য দিন কাজ করেন। এখানে মাত্র 2 জনের পক্ষে রোগীর পরিষেবা দিতে প্রায় হিমশিম অবস্থা। রোগীরা পরিষেবা নিতে এসে অসুস্থ বোধ করছে। বিষয় এমএসভিপি অফিসে মেডিকেল সুপারিনটেন্ডেন্ট ভাইস প্রিন্সিপালের অফিসে গেলে এখানে সংবাদ মাধ্যম এমএসভিপি অফিসে গিয়ে দেখেন মেডিকেল সুপারিনটেন্ডেন্ট কাম ভাইস প্রিন্সিপালের অফিস তালাবন্ধ অবস্থায়। সাধারণ মানুষের পক্ষ থেকে দাবি উঠছে এই মেডিকেল কর্মীদের ভোটের ডিউটি থেকে অব্যাহতি দিলে খুব ভালো হয়। ব্যুরো রিপোর্ট, শিউর টিভি নিউজ। ওই যে প্রচন্ড লাইন, অনেক লাইন থেকে রুজু রাখে, অনেক লোক মানুষ দাঁড়িয়ে আছে সেখানে, কিন্তু কাউন্টারে একজনই আছে। 2-3 জন দেওয়া দরকার, অবশ্যই দরকার ছিল। শনিবার বলে বলছে একজন কি দেওয়া দরকার, আমাদের জিজ্ঞেস করছি, বলছে শনিবার আছে বলে একজনই কাউন্টারে থাকবে। হ্যাঁ ঠিক, আমরা জানি না ওটা, যে আমি আজকে প্রথম এসেছি দেখি প্রচন্ড লাইন, এত রুজা রেখে আছে, রোদেতে দাঁড়িয়ে রয়েছে আমরা সব ভাই। আমরা এসেছি উচ্চালন বর্ধমান, শরীরের অসুস্থর জন্য সব। হ্যাঁ নিজেও এসেছি, বাড়ির লোককেও নিয়ে এসেছি। হ্যাঁ, আমার নাম ফরিদা বেগম শেখ। 10টা থেকে আমরা এই যে সুগারের রুগী, ওষুধ নেবো, তারপর কোলেস্ট্রল আছে, ওষুধ নেবো, ওষুধ পাচ্ছি না এখনো। লাইন দিয়ে বসে আছি, এই তো কাউন্টার 3-4টে কাউন্টারের একটি খুলেছে, 3টে বন্ধ। কেন বন্ধ বলছে? ভোটে গেছে, ভোটে সব চলে গেছে। হ্যাঁ বলছে তোরা। তাহলে আমরা যদি রুগী মরেই গেল তাহলে আর কি হবে? তাহলে কে খাবে এত রোদ গরমে? হ্যাঁ ভোটটা তো দুবনি, ভোট দুবনি। আমি ব্যাঙ্গাই থেকে এসেছি, আজমিরা বেগম। আমি বলছি এই তো 10টা থেকে বসে আছি, মানুষের খিদেও তো আছে নাকি? তাহলে এত দেরি হলে তাহলে এখানে যদি মরে গেল তাহলে ওষুধটা কে খাবে? ওর কাকে জানাবো? কাউন্টার ওই তো একটা কাউন্টার খুলে আছে, বসে আছে। হ্যাঁ হ্যাঁ বলছে 3টে তো খুলে, তবে 4টে খুলে। আমি এখানে এই প্রথম আসছি, নাহলে সেই আউটডোলে ওষুধ খাই। এবার সেই আউটডোলকে গেছি, এই প্রেসক্রিপশনের ওষুধ সেখানে দিবে না, বলছে এখানে নিতে হবে। তাহলে আবার ঘুরে এলাম প্রতিমা দিকে, এই যে কানগুলার জন্য। কান, হ্যাঁ, বাড়ি হচ্ছে বন্দর। আমার হচ্ছে নার্ভের সুগারের রুগী, তারপর পায়ের হাঁটুর পেন। হ্যাঁ, অর্থ ডাক্তার দেখানো হয়েছে, মেডিসিন ডাক্তার, দুটো ডাক্তার দেখা হয়েছে, দেখানো হয়ে গেছে, হয়ে বসে। হ্যাঁ 10টা থেকে এসেছি, এইখানে 11:30 থেকে 11:15 থেকে লাইন দাঁড়িয়েছে, এখনো ওষুধ পাইনি, এখনো ওষুধ দেয়নি। ওই যে বলছে লাইন যাচ্ছে ওখানে, বলছে হবে। উনি ওষুধ দিচ্ছে, আবার বসে খাচ্ছে আর ছাড়ছে। সবাই এসে লাইন দিয়ে বসে আছে, রুগীরা সব একজন অসুস্থ হয়ে যাচ্ছে। আমরা ভিতরে গিয়ে বসছিলাম, এই অবস্থা হচ্ছে হাসপাতালের অবস্থা। আমরা সেখানে বসে আছি কেন? ওই ওষুধ নিতে এসেছি। ওষুধ নিতে এসছেন? নিজের কানের ওষুধ। কানের ওষুধ কি বলছে? কতক্ষণ বসে আছেন এখানে? আমি বলতে পারবো না। আমার নাম তৃপ্তিবালা দাস।